আচ্ছা আসে দেখেন দেখেন ইমেজ ভিউ নিলাম একটা, ওর হাইট আর উইডথ দিয়ে দিচ্ছি, ধরেন 300 করে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট ইমেজ ভিউটা। তা আমি হচ্ছে ধরেন আপাতত দুইটা ছবি নিয়ে কাজ করি। অনেক ধরনের অ্যানিমেশন আছে, হ্যাঁ, মূলত তিন ধরনের অ্যানিমেশন আছে। তিনটাই দেখবে, একটা হচ্ছে একদম নর্মাল। 2টা ছবি ডাউনলোড দিলাম, এই একটা নাকি? ছবি তো এখানেই ছিল। নিলাম এই দুইটা ছবি, জেপিজি ফরম্যাটে আছে কিন্তু, হ্যাঁ। কিন্তু অ্যানিমেশনের ক্ষেত্রে টেনশন করার দরকার নেই, কারণ আমরা যদিও এই দুইটা ইমেজকে রাখবো ড্রয়েবলে, কিন্তু ইউজ করবো একটু অন্যভাবে। এখন পর্যন্ত তো কিছুই করিনি নাকি? এবার আসেন জাভায় হালকা একটু কাজ করি। এটা হচ্ছে আমরা জাস্ট দুইটা ছবিকে একটা ফেড ইন, মানে একটা হচ্ছে চলে যাবে আরেকটা আসবে, এক মনে হবে যেন একটার ভিতর থেকে আরেকটা বের হয়ে আসতেছে আর কি, জাস্ট এই অল্প একটু কাজ। এটাকে বলা হচ্ছে ট্রানজিশন। আচ্ছা আমরা দেখতেছি, বলতেছি, আমরা করতে করতে দেখি। আমি ওইটাকে ব্যাখ্যায় ফেলাইতে পারবো না, বাট তিন ভাবে অ্যানিমেট করানো যায়। ট্রানজিশন ড্রয়াবল, জাস্ট দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম। নাম কি ছিল? ইমেজ ভিউ। এটুক পর্যন্ত তো আমরা জানি নাকি? এবার হচ্ছে আমি ট্রানজিশন ড্রয়েবল নামে যে ইয়াটাকে মানে নিলাম, ওরে ডিফাইন করি, মানে ওর ভ্যালু দিয়ে দেই। গেট রিসোর্স ডট গেট ড্রয়েবল। এখান থেকে আমি ড্রয়েবল, মানে আমি আসলে যেটা করতেছি সেটা হচ্ছে এতদিন আমরা ইমেজ ভিউর মধ্যে ব্যাকগ্রাউন্ড রিসোর্স হিসেবে ইমেজ সেট করে দিতাম নাকি, কোথা থেকে? ড্রয়েবল থেকে এনে, তাই না? এখন আমি কি করব, ইমেজ ভিউতে ব্যাকগ্রাউন্ডে একটা এই ট্রানজিশন ড্রয়েবল সেট করে দিব। এটা আর শুধু ড্রয়েবল না, এটা হয়ে যাবে ট্রানজিশন ড্রয়েবল। ট্রানজিশন কেন? যেহেতু একটা ছবি ফেড ইন হবে আরেকটা ছবি ফেড আউট হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পিক্সেলগুলি চেঞ্জ হচ্ছে না, দুইটা ছবিই চেঞ্জ হচ্ছে। জাস্ট একটা সিস্টেম করে রাখছে, এই ছবিটাকে আস্তে করে নিমেষে হাইড করে দিচ্ছে, ভিজিবিলিটি ধরেন গন করে দিচ্ছে, আরেকটা ছবিকে মানে ভিজিবল করে দিচ্ছে, এই। তো এখন ওর ভিতরে যদি দিতে হয়, দেখেন আমরা ড্রয়েবল থেকে যখন ইমেজ দিতাম তখন কিভাবে আর ডট ড্রয়েবল ডট ইমেজের নাম দিলেই পাওয়া যেত নাকি? ড্রয়েবল ডট ইমেজের নাম কি ছিল? ডাউনলোড নাকি? দিলে আর পাবেন না এখন, সরি, মানে পাইলেও ও আর নিবে না আর কি।
নিয়ে নিছে দেখি, কিন্তু এভাবে দিলে হবে না। হবে না কেন? কারণ এখানে ছবি আছে একটা, ও ট্রানজিশন করবে কি? আমার তো দুইটা ছবি ওকে দেখাইতে হবে। এখন আমি কি ও প্যারামিটারের মধ্যে দুইটা ছবি দিতে পারবো? এখানে তো আর কোনো ছবি দেওয়ার অপশন নাই, তাই না? তাহলে আমি এখানে, আচ্ছা এখন যে জিনিসটা আমরা দিছি এটার ভ্যালু কিন্তু ইন্টিজার, জানেন তো? ড্রয়েবল থেকে কিছু যখন আপনি রেফারেন্স মানে রিসোর্স থেকে কিছু নিয়ে আসবেন, ওইটা কিন্তু ও আসলে ইন্টিজার হিসেবে কাউন্ট করবে। এই যে ইন্টিজার আইডি, ট্রানজিশন বলতে বোঝাচ্ছে ওইটা, ফেড ইন ফেড আউট, মানে শুধু দুইটা ইমেজ নিয়ে কাজ করতে পারবেন আপনি, ঠিক আছে? দুইয়ের অধিক পারা যাবে না। তাহলে এখন এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রয়েবল রিসোর্স ফাইল নামে একটা জিনিস আছে, একটা এক্সএমএল ফাইল মনে করেন এটা, এরকম একটা এক্সএমএল ফাইল, এটার নাম দিলাম আমরা ধরেন ইমেজ ট্রানজিশন ধরেন নাম দিলাম। তাহলে সে আমার জন্য এরকম একটা পেজ ওপেন করে দিল। এখানে এসে যেটা ছিল দেখছেন, ছিল হচ্ছে সিলেক্টর। আমি সিলেক্টর নিব না। এটার কি কাজ? এটা হচ্ছে যখন আপনারা ধরেন একটা, আমি বলছিলাম যে ইমেজকে গোল করা যায়, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল করানো যায়, বা হচ্ছে কোনো একটা ভিউকে একটা বাটনের চেহারা চেঞ্জ করে ফেলতে পারবেন, যেভাবে মূলত যেই ইয়াটা আসে, মানে যে কি বলে, বাটনের নর্মাল চেহারা, যেটা আমরা নর্মালি বাটনটি এনে এনে বসায় দিলে যেরকম হয়, সব অ্যান্ড্রয়েড অ্যাপসই কি ওরকম বাটন ইউজ করে? বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ইউজ করে। কিভাবে করে? এই যে এই ড্রয়েবল রিসোর্স ফাইলের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। সিলেক্টর হচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন তখন ওর চারপাশে যে একটা ভিউ থাকবে, ধরেন এরকম হয় যে আমরা কোনো অ্যাপসে ক্লিক করলে পাশ দিয়ে নীল দেখা যায়, বা কোনোটার চারপাশ হয়ে যায় রাউন্ড, এরকমের কিছু একটা আর কি। ওই জিনিসটাকে বোঝাচ্ছে সিলেক্টর বলতে, আপনি যখন ধরতেছেন তখন এর চারপাশের মার্জিন, ওইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তা আমাদের এখানে এটা দরকার নেই, আমাদের আমরা নিচ্ছে হচ্ছে একটা ট্রানজিশন। তাহলে আমাকে ইরর দিচ্ছে, এটুকে মুছে দিয়ে ব্যাকস্ল্যাশ দিলে ও ঠিকঠাক মতো নিয়ে নিবে, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে দুইটা ইমেজকে একসাথে এই ট্রানজিশনের ভিতরে দিয়ে দেয়া, তাইলে ও বুঝে যাবে যে এই ইমেজটা এখানে আগে দিবেন ওই ইমেজটা আগে আসবে, যেটা পরে দিবেন ওটা পরে আসবে। একটা ফেড ইন করে ফেড আউট করে ও নিজের মতো করে, ফেড ইন ফেড আউটের জন্য কাজ আছে, দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন, এই মানে কিছু একটা লেখার জন্য আমরা এক্সএমএল এ তো এই ট্যাগটা দিয়ে শুরু করি নাকি? আপনি মানে লেআউটই নেন আর যাই নেন, বাটন নেন, টেক্সট ভিউ নেন, যাই নেন, এই ট্যাগটা দিয়ে শুরু করি, তাই না? এটা কিন্তু এক্সএমএল এ করতেছি কাজটা। তো এখানে আমি যখন এই ট্যাগটা দিয়ে শুরু করছি, ও আমাকে দেখাচ্ছে আইটেম, নিলাম আইটেম। এরপরে দেখেন ও আমাকে অ্যান্ড্রয়েড ড্রয়েবল থেকে, ড্রয়েবল নাম ছিল কি, ডাউনলোড, এটা হচ্ছে একটা আইটেম। আমি জাস্ট ওকে চিনিয়ে দিলাম যে এটা হচ্ছে তোমার, মানে ও ও জানে যে ট্রানজিশন কি নিয়ে কাজ করতে পারে, ও বেসিক্যালি ইমেজ নিয়ে কাজ করতে পারে। ওকে যখন আমি আইটেমের ভিতরে একটা ইমেজের লোকেশন দিয়ে দিছি, তখন ও ড্রয়েবল থেকে ওই ইমেজটাকেই নিয়ে নিবে। এরপরে আমার আরেকটা তো আছে নাকি? হ্যাঁ, স্পেস আছে এখানে। ঠিক আছে, এবার দেখি এটাকে রান করে কি বলে। আচ্ছা, রান করাইলেই হবে না এখন।
ট্রানজিশন ড্রয়েবল ডট স্টার ট্রানজিশন। হ্যাঁ করতেছি। ট্রানজিশন ড্রয়েবলটাকে স্টার্ট করতে হবে। স্টার্টের স্টার্ট ট্রানজিশন যখন নিচ্ছি তখন ও আমার কাছে প্যারামিটারের সময়টা চাচ্ছে যে কতক্ষণ ধরে আমি এই ট্রানজিশন করাবো। হ্যাঁ মানে কতক্ষণ পর পর সে আসবে। তা আমরা 5 সেকেন্ড দিলাম। ঠিক আছে, টোটাল কাজটা 5 সেকেন্ডের ভিতরে করবে ও। আর আমি এখানে ওকে দেখায় দিব হচ্ছে কি নাম ছিল এটার, ইমেজ ট্রানজিশন। ঠিক আছে, এই ফাইলটা ওকে ধরাই দিলাম আর বলতেছি যে তুমি শুরু হয়ে যাও। ঠিক আছে, এবার রান করাই। কি ব্যাপার? হ্যাঁ আমারটা থাকে তো, এইখানে ইয়া করা হয়নি, পাথটা সেটিং করা হয়নি। পাথ খুঁজে পাচ্ছিল না মনে হয়, কিছু একটা ঝামেলা ছিল। আচ্ছা, হবে এখন সুব্রত ভাই? পারমিশন লাগবে না, কিন্তু এখন হবে না কেন? কারণ আমি তো সেট করি নাই, ইমেজ ভিউতে কিছু সেট করি নাই। সেট ইমেজ রিসোর্স, না ইমেজ ড্রয়েবল, এর ভিতরে আমি হচ্ছে ট্রানজিশন ড্রয়েবলটাকে সেট করে দিব। বুঝছেন, আমার ইমেজ ভিউতে আমি কিছু সেট করি নাই, ইমেজ ভিউতে সেট করে দিছি ট্রানজিশন ড্রয়েবলটা। ঠিক আছে, এখন ও কি ফেড ইন করবে না ফেড আউট করবে, বা ও আসলে ওইখানে কি করবে, এটাও আমাকে বলে দিতে হবে। এই যে দেখেন, সেট ক্রস ফেড অ্যানাবল, ও রিটার্ন করতেছে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, মানে ও প্যারামিটারে নিবে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, ওকে আমি ট্রু করে দেই। যে ফেড অ্যানাবল মানে ও যে ফেড করবে ওকে আমি ফেড অ্যানাবল করে দিছি। সরি, এবার রান করাই। চেঞ্জ হয়েছে দেখছেন? আরে এ কোন দিকে তাকায় ছিল? আচ্ছা ঠিক আছে, মাসুম ভাইয়ের জন্য আমরা একটা কাজ করি। একটা বাটন নিলাম নিচে, ওর ভিতরে টেক্সট দিয়ে চেঞ্জ, বাটনে ক্লিক করলে পরে চেঞ্জ হবে। না না বলতেছি আর কি, এমনিতে তো করতেই পারবেন নাকি, বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনারা? তাহলে আমি এই যে টোটাল কাজটা ওর ভিতরে করাই।
মানে হচ্ছে যখন আমি ওই বাটনে ক্লিক করব তখন এই সমস্ত ঘটনা ঘটবে। আমি সবগুলাকে না করে শুধু ইমেজটাকে যদি এখানে সেট করে দিতাম তাইলেও হইতো। কিছু হয় না তাই না, কারণ আমি তো বাটনের ক্লিক ইভেন্টে দিছি, বাটনে ক্লিকে দিলাম। দেখছেন? বোঝেন নাই কেউ মনে হয়। আপনি দেখছেন? আরেকবার দেখি। হ্যাঁ করে দিতে পারেন, তবে এটা শুধুমাত্র দুইটার ক্ষেত্রে। আপনি এখানে ইচ্ছা করলেই আরেকটা আইটেম বাড়ায় নিতে পারবেন না। হ্যাঁ, আইটেম আরেকটা বাড়ানো যাবে না, এটা শুধুমাত্র দুইটা ইমেজের ক্ষেত্রে। কাজ করতে পারবে না ও, তিনটা নিয়ে কাজ করার জন্য ওর ভিতরে আমি চেষ্টাই করে দেখি নাই। তিনটা আইটেম নিয়ে চেষ্টা করে দেখেন, আনফরচুনেটলি স্টপ দিবে। কোনটাকে? না, এটার জন্য ওরা তো আরো কিছু বানিয়ে রাখছে। আপনি যে 4 5 টা 10 টা 15 টা 20 টা ছবি একসাথে দিতে চাইবেন, ওইটা তো ওরা জানে, এটার জন্য অন্য কিছু একটা বানিয়ে রাখছে। হ্যাঁ দেখাচ্ছি তো, বললাম তো কয়েক ধরনের অ্যানিমেশন আছে, এটা হচ্ছে এক ধরনের অ্যানিমেশন দেখালাম। এটাকে কোথায় ইউজ করতে পারেন সেটা বলেন। দুইটা ইমেজ দিয়ে কোথায় ইউজ করা যায়? স্প্ল্যাশে করা যায়। এরকম অনেকগুলো অ্যাপস আছে দেখবেন যে একটা স্প্ল্যাশ চলে গেছে এরপর আরেকটা আসছে, এটা চলে গেছে এরপরে আমার কাজ শুরু হয়েছে, তাই না? এটা না করে আমরা এখন এটা করতে পারি, তাহলে স্মার্ট লাগবে না অনেকটা? একটা চলে গেল, আরেকটা আসছে, এরপরে কাজ করো। হ্যাঁ, এইভাবে। বোঝা গেছে? তাহলে এবার আসেন অনেকগুলা ছবির জন্য করি। কাজ সবই সেম। অ্যানিমেশন ড্রয়েবল। এতক্ষণ আমরা করছিলাম ট্রানজিশন ড্রয়েবল, এখন আমরা অ্যানিমেশন ড্রয়েবলের জন্য করি। একদম সেম কাজ, সরি। আগের গুলো তো অফ করা লাগবে নাকি? কি করলাম, ওইখানে একটা অ্যানিমেশন ড্রয়েবল ডিক্লেয়ার করলাম, এবার অ্যানিমেশন ড্রয়েবলের ভ্যালুটা দেই। একইভাবে গেট রিসোর্স ডট গেট ড্রয়েবল, এখান থেকে এখন আমার ড্রয়েবলের একটা ভ্যালু দিতে হবে, তাহলে আমার ড্রয়েবলটার নাম কি হবে বা ড্রয়েবলটা কি রকমের হবে। সেম এখান থেকে আমি আরেকটা এক্সএমএল ফাইল খুলতেছি, যেটাকে আমি এটা দেখানোর জন্য একটা মিউজিকের জিনিসপত্র নিয়ে আসছি, আমি দেখাবো এটা। এই জন্য এটার নাম দিলাম মিউজিক অ্যানিমেশন। অ্যানিমেশন আসলে কি, আমি এর আগেও বলছিলাম একবার, আপনারা দেখেন। হ্যাঁ আসেন, এখানে এসে যদি সার্চ দেই, ইয়ে নাই, কি জানি বলে, আপনাদের সাথে না একজন ডিজাইনার ছিল? না, আরেকজন আছে তো, ক্লাস করে যে এখন আরেকজন। কি ব্যাপার, আসে না দেখি। আচ্ছা যাই হোক, জিআইএফ ফরম্যাটের ছবিগুলা এটা অ্যান্ড্রয়েড সরাসরি হচ্ছে আপনার ইয়া করে না, সাপোর্ট করে না। তবে অ্যান্ড্রয়েড স্টুডিও সরাসরি সাপোর্ট করা উচিত ছিল। জি, এটা এইভাবে করা। ঠিক আছে।
অ্যানিমেশন লিস্ট, এটা হচ্ছে অ্যানিমেশন লিস্ট। আগেরটা কি ছিল? ট্রানজিশন। এটা হচ্ছে অ্যানিমেশন লিস্ট। এই লিস্টের ভিতরে আপনি যতগুলা ছবি দিতে চান, এখন এই ছবিগুলো আসবে কিভাবে? এটা আপনি আমি পারবো না, এটা ডিজাইনাররা পারে। আমি আপাতত কিছু ছবি নিয়ে আসছি, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ডিজাইনাররা বানায় দিবে, অথবা আপনি কোনো একটা, কি ব্যাপার, আমি ডিজাইনটা খুবই অপছন্দ করতাম। এখানে আসার পরে ক্রিয়েটিভের যে মেইন ডিজাইনার আর কি, আমি পুরা মানে আমার কনসেপ্ট পুরা চেঞ্জ আর কি। সবকিছু তো বেসিক্যালি ডিজাইনের জন্যই চলে। আপনি যত ভালো কোডই করেন, চেহারা সুন্দর না হলে কেউ নিবে না। আরে, এটা কি ওর প্রবলেম? আচ্ছা দেখেন, এই যে কয়েকটা ইমেজ আছে এখানে, ইমেজগুলোকে আমি নিচ্ছি। এটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা কাজ করছি তো, ওইটার জন্য বানানো ছিল। তা আমি এগুলাকে ড্রয়েবলে রাখতেছি। মানে অনেকগুলা ছবি আমি নিছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। 7টা ছবি নিছি, দেখেন ওর সিকোয়েন্সটা ঠিক আছে, ওই যে LA1 LA2 এরকম আর কি। হ্যাঁ, 7টা পর্যন্ত দেয়া আছে, ঠিক আছে। তো আমিও এখানে আগের মতো করে আইটেম নিয়ে নিব। ড্রয়েবল থেকে কি নিব? LA1, তাই না? সিকোয়েন্সিয়ালি ওয়ানটা আগে নিব। এটার মানে হচ্ছে আসলে আমি যেটা দেখাতে চাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকমের অনেকটা। আমি তো ওই পাশে যেতে পারবো না আজকে, শুনতে পারবে না রে। আচ্ছা, এটা এখন শোনার দরকার নেই। ধরেন ওই যে মানে স্প্ল্যাশের মধ্যে আমরা একটা কাজ করছিলাম গানের ক্ষেত্রে। ওটা হচ্ছে নিচে এরকম করে যে বিট গুলা দেয় না, এগুলা যে নাচানাচি করবে, এরকম নাচানাচি করবে। এই 7টা ইমেজ হচ্ছে এভাবে দেয়া যে এটা নাচানাচি করবে, কিন্তু এটার একটা ফ্লো আছে। তো আমি বোঝাতে পারতেছি কিনা কাউকে? 7টা ইমেজ, বাট আপনাকে দেখে মনে হবে না যে এটা ইমেজ, মনে হবে যে এটা অ্যানিমেশন হচ্ছে। শুধু এটা নড়তেছে আর কোনো কিছুই নড়তেছে না। 7টা ইমেজের দিকে যদি তাকান, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বলেন? এই যে দেখছেন, এইটা ছাড়া আর কোনো ডিফারেন্স আছে? এই 7টা ইমেজ পর পর আসবে, আর আমার কাছে মনে হবে যে একটাই জিনিস, এটা মনে এরকম লাফ পাইতেছে। এটাই হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ। তো এটা যে জন্য বললাম সেটা হচ্ছে, এখানে আমি দেখেন মানে কি বলে, ড্রয়েবলে একটা আইটেমকে দেখা দিছে, ড্রয়েবল থেকে একটা আইটেমকে দেখা দিছে, তাই না? এরপরে দেখেন সে আমাকে আরেকটা অপশন দিয়ে রাখছে, এটা হচ্ছে ডিউরেশন। আপনার ফার্স্টে তো এই ছবিটা আসবে, ভালো কথা। LA1 ছবিটা সবার আগে আসবে, তাই তো? আমরা এর আগেও দেখছি যে আইটেম যদি দুইটা দেই, এক নাম্বার আইটেমটা আগে আসবে, 2 নাম্বারটা পরে আসবে, নাকি? এখন আমার এখানে তো আইটেম 7টা, এক নাম্বার আসলো, আসার পরেও থাকবে কতক্ষণ, এটা আমাকে বলে দিতে হবে। আমি কি বোঝাতে পারতেছি? ডিউরেশনটা দিয়ে দিতে হবে। তো আমি ডিউরেশন দিয়ে দেই 100, না সেকেন্ড না, মিলি সেকেন্ড, ঠিক আছে। এরপরে হচ্ছে জাস্ট এটাকে কপি করি, সেম জিনিসটা। আমার ইমেজ কয়টা ছিল? 7টা, 7বার আমি পেস্ট করি। কত হইলো? হায় হায়, 4টা হয়েছে না? 5টা, 6টা, 7টা।
এখন শুধু আমি এখানে ইমেজটার মানে এক্সাক্ট যে নাম সেটা দিয়ে দিব। কেউ ভালো করে একবারও খেয়াল করেন নাই মনে হয়, এগুলা কিন্তু জেপিইজি ইমেজও কাজ করতেছে। পিএনজি দিলেও সমস্যা নেই, জেপিইজি দিলেও সমস্যা নেই, অন্য কোনো ফরম্যাটে ইমেজ দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আমি জাস্ট এখানে এই ড্রয়েবলে ওই ড্রয়েবলটাকে সেট করে দিব নাকি? কিভাবে এটা? আর ডট ওটার নাম কি দিছিলাম? মিউজিক অ্যানিমেশন, তাই না? আর এটাকে কাস্ট করে দিতে বলতেছে, কাস্ট করে দিলাম, ভালো কথা। শেষ। এইবার ওই ট্রানজিশন ড্রাইভারের জন্য কি করছিলাম, এই লাইনটা করার পরে ফেড এনাবল কিনা এটা মানে ট্রু করে দিয়েছিলাম। ও যে ফেড করবে, ফেড ইন ফেড আউট করবে, এটা কিন্তু ওকে ট্রু করে দিয়েছিলাম। এখন এখানে তো আমার ফেড ইন ফেড আউটের কিছু নাই নাকি? ফেড ইন ফেড আউটের তো কিছু নাই, তার মানে এটা দিব না আমি। ফেড ইন ফেড আউট কেন হবে? ফেড ইন ফেড আউট মানে কি? হ্যাঁ, একটা ইমেজ আছে, এটা হচ্ছে আমার ইমেজ ভিউ, এখানে একটা ইমেজ অলরেডি আছে। ও আস্তে 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 করে ওর ভিজিবিলিটি গন হয়ে যাবে, মানে ও আচ্ছা হয়ে যাবে। আরেকটা নিচ থেকে ভিজিবিলিটি আস্তে 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 মানে ইয়ে হবে, কি বলে, হ্যাঁ? এখানে তো সেম হবে না, এখানে হচ্ছে একটা ইমেজ, এটা চলে যাবে আরেকটা আসবে, আরেকটা চলে যাবে আরেকটা আসবে, আরেকটা চলে যাবে আরেকটা আসবে। এখানে ফেড ইন ফেড আউট না, আপনাদের কাজ আর কি। এটা হচ্ছে জিআইএফ ফরম্যাটের ইয়া বানান না আপনারা, জি জি জিআইএফ, হ্যাঁ অ্যানিমেশন, হ্যাঁ এটা তো অ্যানিমেশনই। তো ওইগুলা কি কয়েকটা ইমেজের কম্বিনেশন থাকে না? কয়েকটা ইমেজ কি হ্যাঁ, আচ্ছা। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফেড ইন ফেড আউটে টাইম মানে বলে দিতে হবে না ওকে। স্টার্ট করে দিলাম। এখন ঘটনা হচ্ছে ওকে যদি একবার স্টার্ট করে দেন, ও কিন্তু আর মানে স্টপ হবে না, কারণ স্টপ হওয়ার কোনো কমান্ড নাই তো। তাহলে আপাতত আমরা এখানে তো ওকে স্টপ করার দরকার না, দরকার হচ্ছে না, তাই না? কিন্তু মানে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি শেষ, তারপরেও চলতে থাকার কথা। তো ওকে তো মানে অফ করাইতে হবে। অফ করাবো কোথায়? অন পজে, অন পজে হচ্ছে অ্যানিমেশন ড্রাইভার ডট স্টপ। বুঝতে পারছি? যে অ্যাক্টিভিটিতে আপনি ইউজ করবেন অবশ্যই অবশ্যই এই কাজটা করেন, নাইলে আনফরচুনেটলি স্টপ দিবেন। ঠিক আছে? আর হচ্ছে এই আইভিতে ওকে সেট করে দিব নাকি? এবার ওকে একটু রান করাই, দেখি কি করে। নরমাল ঠিক আছে তাই না? এবার বাটনে ক্লিক করি। দেখছেন, এটাই হচ্ছে অ্যানিমেশন। এবার আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি কিরকম অ্যানিমেশন করতে চান, কিরকম অ্যানিমেশন করাইতে চান। জাভায় কি কোনো কোড করছি? কোনো কোড করি নাই কিন্তু। হ্যাঁ, জাস্ট এটা এজন্যই বললাম আর কি, গ্রাফিক্স ডিজাইনারের কথা এজন্যই আসছিল। আসলে মানে ওনার যে কি পরিমাণ কনসেপ্ট ডেভেলপড হয়েছে, মানে চিন্তা করলেই অবাক লাগে। এখন উনি ওই হালকা করে দুইটা টান দিলে মনে হয় এটাই সময় লাগবে।
অনেক বেশি বস পাবলিক। আচ্ছা যাই হোক, এবার কাজ শিখতে আসছি অ্যান্ড্রয়েডের, জাভাতে কাজ করব না? জাভা দিয়ে অ্যানিমেশন করানো যায়। আপনি জাভা দিয়ে বলে দিবেন, ও অ্যানিমেট করবে। কোন দিকে কতটুকু মুভ করবে, কেমনে ঘুরবে, কি করবে না কি করবে, সবকিছু আপনি বলে দিতে পারবেন। এটা কিভাবে আসেন এটা করি। এটার জন্য হচ্ছে অ্যানিমেশন, সরাসরি অ্যানিমেশন। অ্যানিমেশন টাইপের একটা অবজেক্ট বানাইলাম। দেখেন, অ্যানিমেশন যদি জাভা দিয়ে করতে যাই তাহলে যেটা করতে হবে যে একদম শুরুটা দেখেন, আমরা করছিলাম হচ্ছে ট্রানজিশন ড্রয়েবল, তারপর করছি হচ্ছে অ্যানিমেশন ড্রয়েবল, এখন শুধু অ্যানিমেশন। ঠিক আছে, এবার অ্যানিমেশনটাকে এখানে আমরা যখন মানে কি বলে অ্যানিমেশন ড্রয়েবলটাকে মানে লাইভ করছি, এই এই অবজেক্টটার যখন ভ্যালু দিছি তখন ভ্যালুটা দিছিলাম এইভাবে, তাই না? এখন অ্যানিমেশন অবজেক্টে ভ্যালুটা দিচ্ছে হচ্ছে অ্যানিমেশন ইউটিলস ডট লোড অ্যানিমেশন। এখন লোড অ্যানিমেশনের ভিতরে আপনি যা দিবেন ও তাই করবে আর কি, ওইটাকেই লোড করবে, অ্যানিমেশনের মধ্যে লোড করবে। এরপর আপনার কমান্ডার অপেক্ষা থাকবে যে আপনি অ্যানিমেশনটা কিভাবে করাতে চাচ্ছেন। অবজেক্টটা হচ্ছে এখানে লোড করাবে। এখন প্যারামিটারে কি চাচ্ছে, দুইটা জিনিস, একটা হচ্ছে কনটেক্সট, আরেকটা হচ্ছে একটা অ্যানিমেশনের মানে অ্যানিমেশন রিসোর্স আইডি। তাহলে কনটেক্সট কি দিস, কমা দিয়ে আমি হচ্ছে একটা, দেখেন আমরা যখন একটু আগে ইমেজ যখন আমরা ইউজ করছিলাম তখন এখানে কি রকম আসতো যে ড্রয়েবল রিসোর্স ইন্টিজার এরকম, তাই না? ইন্টিজার আইডি, ড্রয়েবল রিসোর্স ইন্টিজার আইডি, খেয়াল করছেন কেউ? কিন্তু এইখানে চাচ্ছে আমার কি, অ্যানিমেশন রিসোর্স ইন্টিজার আইডি। এখন এটা কি জিনিস? অ্যানিমেশন না কিন্তু এনিম, এনিম না লিখা। এখন এটা কি জিনিস? আমরা এর আগে অ্যাসেট নিয়ে কাজ করছিলাম, তারপর মিউজিক প্লেয়ারের জন্য র নিয়ে কাজ করছিলাম, র একটা ফোল্ডার, তাই না? র ফোল্ডার ছাড়া অন্য কোনো ফোল্ডার বানালে কাজ করতো না। আবার অ্যাসেটের জন্য মানে অ্যাসেট ফোল্ডার ছাড়া অন্য কোনো ফোল্ডারে কাজ করবে না। ঠিক এভাবে অ্যানিমেশন করাতে গেলে আপনি যদি অ্যানিমেশনের জন্য কোনো কিছু রাখতে চান তাহলে এটাকে এনিম নাম দিয়ে একটা ফোল্ডার একটা ডিরেক্টরি বানাইতে হবে। তাহলে পরে শো করবে যে এনিম শো করতেছে, নাইলে শো করবে না। এই নামই দিতে হবে, এনিম। এবার এটার ভিতরে আমি একটা অ্যানিমেশন রিসোর্স ফাইল লিখতেছি। ঠিক আছে, নাম দিচ্ছি হচ্ছে ধরেন মাই অ্যানিমেশন। ঠিক আছে, এখন আপনি যখন এনিমের ভিতরে একটা ফাইল লিখতে গেছেন তখন ওই যে অটোমেটিক ও সেট দিয়ে লিখে রাখছে। ঠিক আছে, খেয়াল করছেন এটা, সেট দিয়ে অটোমেটিক সে করে ফেলছে। তাহলে আপাতত আমরা জাভার কাজটা সেরে আসি। এখানে আমাদের কাছে চাচ্ছিল হচ্ছে একটা এনিম টাইপের রিসোর্স ইন্টিজার আইডি, তাই না? তো আমরা যেটা বানাইছি এটা এনিম টাইপেরই হয়েছে। এটাকে কিভাবে নিতে হবে, আর ডট এনিম ডট, আইডি হবে না, এনিম ডট, ওইটার নাম কি দিছিলাম, মাই, মাই অ্যানিমেশন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এটা জাস্ট আমি অ্যানিমেশনটাকে মানে এখানে রেডি করলাম, প্রিপেয়ার করলাম। এবার আপাতত আমি চলে যাই হচ্ছে আমার এক্সএমএল এ। আসলে এই জাভাতে কোনো কাজ নেই, সব কাজ এক্সএমএল এর এখানে, মানে অ্যানিমেশনের ক্ষেত্রে। এখানে এসে ফার্স্টে আমি যেটা করব, দেখেন আমি যখন মানে শুরু করছি ব্র্যাকেট, এটা কিন্তু আমিও ভুলে যাই মাঝে মাঝে যে আসলে কিওয়ার্ডটা কি।
কোনটা দিয়ে শুরু করব। তো এটা স্টার্ট করলে ও দেখেন আপনাকে একটা লিস্ট ধরায় দিছে এবং এর বাইরে কিছু নাই, খুব বেশি লিস্টও নাই এখানে। তো আমরা শুরুটা করব হচ্ছে আলফা দিয়ে। আলফা মানে হচ্ছে ও আপনাকে পজিশনটা চিনাবে যে ও আসবে কিনা। ধরেন আপনি এখানে আমরা যেটা করব, আমরা একটা ইমেজ মানে একটা ইমেজ নিয়ে কাজ করব। ফার্স্টে আমরা দুইটা ইমেজ নিয়ে কাজ করছি, একটা ফেড ইন ফেড আউট হইছে তাই না। এরপরে আমরা গ্রুপ অফ ইমেজ নিয়ে কাজ করছি, অ্যানিমেশন ওই জিআইএফ ফাইল নিয়ে একটা এভাবে করে আমরা মানে ফটোশপের কাজটা যারা জানেন বা যারা এইগুলা নিয়ে কাজ টাজ করতে চান ওই যে ভাইয়ারে ধইরা ইয়া করে নিয়ে আর কি মানে কাজগুলো জেসন দিয়ে করা যায়। জেসন দিয়ে, জেসন মানে কি বলেন? জেসন তো ভাইয়া একটা ওই যে মানে আমরা ডেটা ট্রান্সফার করার জন্য ইউজ করি। ওইটা হচ্ছে মানে জেসন হচ্ছে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজকে ইউজ করে আপনি হচ্ছে ওটা ওয়েবের জন্য মানে ওয়েবে ধরেন কিছু একটা আছে, কোনো একটা রিসোর্স আছে, এই রিসোর্সটা আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে যান তাহলে জ্যাসনের অবজেক্ট বানায়, মানে জ্যাসন হচ্ছে একটা ফরম্যাট বেসিক্যালি। আমি জ্যাসনে ক্লাস করাইছিলাম, ছিলেন না মনে আপনি? জ্যাসন একটা অবজেক্টের মানে ও হচ্ছে একটা ফর্ম, ওই ফর্ম অনুযায়ী আপনাকে কাটতে হবে ওই ডাটাগুলোকে ওয়েব থেকে বা যে কোনো এক জায়গা থেকে। আপনি যখন কোনো রিসোর্স নিয়ে আসতে চান জেসন ফরম্যাটে আপনাকে একটা অবজেক্ট বানিয়ে দিবে। এবার ওই অবজেক্টের থ্রুতে আপনি ধরে ধরে কোনটাকে কোথায় বসাবেন কিভাবে পার্স করতে, এটা আমি দেখাইছিলাম। আচ্ছা দেখেন, তাহলে ফার্স্টে নিলাম আমি আলফা। আলফা নেওয়ার মানে হচ্ছে ও ঠিক কখন থেকে শুরু হবে এটা ওকে বলে দেয়া। এখন আলফা নিয়ে স্পেস দিছি, পরে ও আমাকে দেখাইতেছে যে ফার্স্টেই একটা জিনিস আসছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিউরেশন তাই না। এখানে মানে কাজ করার জন্য আপনাদের মনে রাখার সুবিধার্থে একটা চেইন ফলো করবেন অ্যানিমেশনের ক্ষেত্রে আর কি। একদম শুরুতেই আপনি ডিউরেশনটাকে দিয়ে দেন। এই ডিউরেশন মানে হচ্ছে আপনি যে ছবিটাকে দেখাইতে চাচ্ছেন বা যে ছবিটাকে এনিমেট করতে চাচ্ছেন কতক্ষণ এনিমেট করবে। ঠিক আছে, তো আমরা আপাতত ধরেন ওকে 3 সেকেন্ড দিয়ে রাখি। এটা মিলিতে নেয় এজন্য 3000 লিখছি। আবার কেউ 3000 সেকেন্ড পাইবেন না। এরপরে এরকম অনেক কিছু আছে, আমরা এরপরে নিব ফর্ম। ফর্ম আলফা। ফর্ম আলফা দিয়ে মানে ফর্ম দিয়ে যেটা বোঝাইছে সেটা হচ্ছে কতক্ষণ থেকে কতক্ষণ, মানে ফ্রম হচ্ছে কতক্ষণ থেকে। আচ্ছা 2000 হচ্ছে মানে 2 সেকেন্ড হচ্ছে ওর টোটাল ডিউরেশন। এখন আপনি কখন থেকে দেখাতে চাচ্ছেন, এই 2 সেকেন্ডেরই কখন থেকে দেখাতে চাচ্ছেন আমি বুঝাতে পারছি। মানে স্টার্টিংটা কোন সময় থেকে করবেন, ধরেন আপনি এখানে দুই মানে 3 সেকেন্ড দিছি, তো 3 সেকেন্ড না দিয়ে আপনি 1 মিনিট দিছেন। এখন আপনি এরকম চাচ্ছেন যে আমার অ্যাক্টিভিটি রান করার পরে 5 সেকেন্ড গেছে, এরপর থেকে তুমি শুরু করো অ্যানিমেশনটা। 5 সেকেন্ড যাওয়ার পর থেকে এই ফর্ম মানে হচ্ছে আপনি বলে দিবেন ঠিক কখন থেকে ও দেখানো শুরু করবে। ঠিক আছে, তো এটার লিমিট হচ্ছে এরকমের 0 থেকে 1 পর্যন্ত। তো 0 থেকে 1 পর্যন্ত দিলে তো ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে নাকি, বুঝতে পারতেছি না আমি। 0 থেকে 1 দিলে কি হবে, আপনি আলফার কথা চিন্তা করেন, টোটাল ডিউরেশনটা তো ওর জানা এই 3 সেকেন্ড তাই তো। এখন এই 3 সেকেন্ডকে যদি আমি এতটুকু ধরি, ওকে আমি ফর্ম বলতে বলে দিব হয় তুমি এখান থেকে শুরু হও, নাহলে এখান থেকে শুরু হও, নাহলে এখান থেকে শুরু হও, অথবা এখান থেকে শুরু হও, তাই না। এই যে টোটাল জিনিসটা আপনি 3 সেকেন্ডই দেন আর 1 ঘন্টাই দেন আর 3 ঘন্টাই দেন, এটা কি ওর লিমিট অনুযায়ী নিবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আমি বুঝতে পারছি, এটাকে পার্সেন্টেজ ধরি। তাহলে এখন 0 থেকে তো আমি শুরু করাইতে না চাইতেই পারি। তার মানে কি আমি যদি এখান থেকে আসি, এখন এটা তো আমার অবশ্যই অবশ্যই ফ্র্যাকশনাল ভ্যালুতে লিখতে হবে তাই না, 1 পয়েন্ট সামথিং বা 0 পয়েন্ট সামথিং তাই না। এজন্য এই মানে এই প্যারামিটারে যেটা দিবেন এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, তো আপনি যদি শুরু শুধু 0 দেন তাহলে হবে না। আমি একদম শুরু থেকে চাচ্ছি কাজটা হোক, 0.0 দিতে হবে। বুঝতে পারছি। এরপর হচ্ছে 2, ফর্ম থেকে মানে এতক্ষণ থেকে শুরু হবে কতক্ষণ পর্যন্ত। তো এটা ধরেন 1 পর্যন্তই দিয়ে রাখলাম আমি। ঠিক আছে, আর একদম লাস্টে কি এটা পড়েন তো, ইন্টারপোলেটর। ইন্টারপোলেটর মানে হচ্ছে এটা হচ্ছে আপনাকে একটা মানে অন্য একটা ফ্লেভার দিবে এই জিনিসটা। এটা কি রকমের, ধরেন আপনি একটা বলের অ্যানিমেশন দেখাতে যাচ্ছেন। এখন নরমালি চিন্তা করেন একটা বল যখন আমরা ছাড়ি
ফার্স্ট হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেট, ডিসিলারেট, তারপর হচ্ছে ইন্টারপোলেটর। এটার মানে হচ্ছে ওই যে আমি এতক্ষণ যেটা বললাম যে শুরুতে সে দ্রুত যাবে, মানে পড়ার সময় তার গতিটা বাড়বে, উঠার সময় বাড়া অবস্থা থেকে কমবে। ঠিক আছে, এরপরে পরেরটা যদি দেখেন এটা হচ্ছে শুধু বাড়বে কমবে না, গতিটা শুধু বাড়বে কমবে না। বুঝতে পারতেছি? আপনি 2 সেকেন্ডের জায়গায় যদি 1 ঘন্টা দেন, ও হয়তো ফার্স্টে হালকা স্পিডে শুরু করবে, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবে, এটার কখনো কমবে না। এরপর হচ্ছে অ্যান্টিসিপেট, এটা নিয়ে কাজ করি নাই, কাজ করে দেখেন বাউন্স, সাইকেল, এভাবে অনেক কিছু আছে, ফেড ইন ফেড আউট। তা আমরা এখানে আপাতত কিছুরই দরকার নেই, এজন্য আমরা লিনিয়ারটাকে নিচ্ছি। লিনিয়ার মানে হচ্ছে ও ওর মতো স্থির থাকবে। ঠিক আছে, এখন সবকিছুই করলাম, ইমেজ কি দিছি নাকি? এটার তো আর কাজ করব না নাকি? ইমেজ কিন্তু দেয় নাই, তাহলে ও কি নিয়ে কাজ করবে? তো এই ক্ষেত্রে, এই অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি ইমেজ দেখেন, ইমেজ তো একটাই থাকবে নাকি? এটা তো ফিক্সড, তাই না? তাহলে আপনি জাস্ট আইবি তে সেট করে দেন, সেট ব্যাকগ্রাউন্ড। না, সেট ব্যাকগ্রাউন্ড আমরা নরমালি ইমেজ ভিউর ব্যাকগ্রাউন্ড যেভাবে সেট করি এভাবেই। আইডি না তো ড্রয়েবল নাকি? না, ড্রয়েবল। ধরেন আমরা ডাউনলোড, ফার্স্টে যে ছবিটা ডাউনলোড করছিলাম ওইটাই দিই। কি সমস্যা? এটা কোনো সমস্যা না। ঠিক আছে, এই ছবিটাকেই আমি এখন চাচ্ছি যে কিছু একটা হোক। কি হবে জানি না এখনো পর্যন্ত। রান করে চেঞ্জই কিছু নাই তো। এখন আর এই বাটনের ক্লিক ইভেন্টে কিছু নাই, কিছু কি বুঝছেন? কিছুই বোঝার নাই, কিছুই হয় নাই বেসিক্যালি। এখন এইখানে যদি আমি ধরেন ধরেন এটা দেই, তাইলে মনে হয় কিছু একটা হবে, আর বুঝতে পারবেন। একটু পরে আসছে, খেয়াল করছেন কিনা? এটা কি হয়েছে জানেন? অ্যানিমেশনটাকে আমি অফ করেন, এই জন্য আনফরচুনেটলি স্টপ দিছে। দাঁড়ান আমি ডিফারেন্সটা মানে বোঝাই দিতেছি, এমনি করে আপনারা বুঝুন, আপনারা চোখে মনে হয়। ও কি করছে, এটা আনফরচুনেটলি অফ স্টপ দিছে কেন বলেন? এখানে পজে গিয়ে এটা কি স্টপ করতে গেছে, দেখছে যে এরকম কিছু তো নাই, এই জন্য সে স্টপ খাইছে। আরেকবার দেখেন, রান করাই, একটু ভালোভাবে তাকান। একটু দেরি করে আসছে, আমার মনে হয়েছে আর কি। এবার আপনাদেরও মনে হবে, দাঁড়ান। কই এটা? এটা তো দরকার নেই এখন। হ্যাঁ এটা ঠিক, 10,000 দেই, তাহলে যদি একটু বোঝা যায়। আচ্ছা, এটা ঘটনাটা ঘটতেছে, এটা কনফার্ম। আচ্ছা এটাকে যদি আচ্ছা এখন তো দেখছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আরেকবার লাস্ট টাইম খেয়াল করেন। কি ব্যাপার? এখন হয়ই নাই, যে এখন তো বোঝা উচিত, আগের বার কিন্তু হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ডিফারেন্স আসেন। এটাকে একটু রোটেট করাই,
তাইলে বোঝা যাবে। এখানেও সেম, ফার্স্টে আমরা ডিউরেশনটাকে রাখবো, ঠিক আছে? ডিউরেশন কতক্ষণ? আগেরটা যদি 10 সেকেন্ড অনেক বেশি সময় হয়ে যাবে। 3 সেকেন্ড দেখেন না, 3 সেকেন্ড অনেক বড় মনে হবে আপনার কাছে। ডিউরেশন ওরও 3 সেকেন্ড দিলাম আমি। 30 সেকেন্ড হয়ে গেছে নাকি? 3 সেকেন্ড দিলাম। এরপর হচ্ছে ফর্ম, ফর্ম ডিগ্রি। যেহেতু আমি রোটেট করব, ও কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে রোটেট করা শুরু করবে, ঠিক আছে? আমি দিলাম 0 ডিগ্রি থেকে সে রোটেট করা শুরু করবে, ঠিক আছে? তারপর হচ্ছে 2, কত ডিগ্রি পর্যন্ত সে ঘুরবে। আপনি যদি 360 দেন তাহলে একবার, যদি 720 দেন তাহলে দুইবার ঘুরবে। তো আমরা 720 দেই, সারাক্ষণ চাকার মতো ঘুরবে, দুইবার ঘুরবে, শুধু দুইবার। এরপরে ওই যে ইন্টারপ্রিটার, এটাকে হচ্ছে এটুক পর্যন্ত করলাম, ঠিক আছে? এবার একটু দেখেন, 1 2 3 কই কাট মাথা না, সমস্যা কি? চেঞ্জ করব, আমরা কি স্টার্ট করেছিলাম? সরি, বাট স্টার্ট করানো ছাড়াও তো কাজ করার কথা। সমস্যা কি? আচ্ছা, সারাক্ষণই ঘুরবে এরকম ব্যবস্থা করতে। স্যার এই ছবিটা চেঞ্জ করে দেন স্যার, ভালো একটা ছবি, সুব্রত ভাইয়ের একটা ছবি দেন, দিয়ে ছবিটা নামায় নেন। সুব্রত ভাইয়ের ফেসবুক থেকে একটা ছবি নিয়ে ওটাই মনে হয়। আচ্ছা এবার দেখেন তো, একটু দেরি হয়েছে কি আসতে? যদি না বোঝেন তাহলে এটাকে 0 0 করে দিই। আচ্ছা এটা আরেকবার দেখেন, একটু ভালো করে দেখেন। কে কিছু বুঝতেছে নাকি? দেরি করে আসছেন? আচ্ছা যাই হোক, এটা বোঝা মানে এটা মানে চোখে দেখা যায় না এরকম আর কি অনেকটা। যাই হোক, কিন্তু এটা দিয়েন, এটা না দিয়ে আবার কাজ করেন না, আলফা না দিয়ে কাজ করেন না, তাহলে ও পজিশনিং করতে পারবে না, ঠিক আছে? এখন রোটেটটা তো আর মানে বোঝাই যায় নাকি? এখন রোটেটটা দেখেন, ও ঘুরতেছে দুইবার। সারাক্ষণ ঘুরলে তাহলে আপনি ওই 7 মানে কি বলে 1440 দেন, চারবার ঘুরবে। এই যে ডিগ্রিটাকে 1440 দেন, একেবারে 1 লাখ দেন স্যার, স্যার 1 লাখ দেন। বুঝে নাই? না দিলে ঘুরবে কেমনে? আপনি রোটেট করবেন না, 14 লাখ দেন স্যার সারাক্ষণ। এটা কি দেখছেন?
মাঝখান থেকে ঘুরে দেই যে আমি এটা আসতেছি। কয়টা ছাড়বো? ছাড়বো কখন? ছাড়বো কখন? ছাড়বেন তো 4টার সময় ওদের ক্লাস শেষ, 4টার পর সারাদিন সারা জীবনে ক্লাস করলো না, এখন আবার এই যে আমাদের একটা ম্যাডাম বলতো পরীক্ষার আগে বমি মানে ই করা, গদগদ করে খাওয়া, পরীক্ষার খাতায় যায় শুধু বমি করা, এটা হচ্ছে অবস্থা। আমি তো আপুকে জীবনও দেখি নাই আপু। উনি 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 এই ব্যাচের সবচেয়ে রেগুলার স্টুডেন্ট। তাই আমি ওকে কোনোদিন দেখি নাই কেন? ওই যে ওই ভাইকে চিনি, ওই ভাইকে চিনি, আমাকে চিনি। ঝড়ের মধ্যেও চলে আসতো। মানে দেখছেন দুষ্ট লোকের সাথে থাকে এরকমই হয়। হ্যাঁ, এটা কি চলে না? দুইটা কোশ্চেন অ্যান্সার আলাদা। দেখেন আমার কিছু প্রশ্ন আছে, নেটের থেকে মিলাই দেখলাম যেগুলা কিছু অ্যানসার বুঝে নাই। এটার অ্যান্সার হচ্ছে ডেলভিক। ডেলভিক না? ডেলভিক, হ্যাঁ। আমি দিতে হবে এটা ডেলভিক। কোনটা? এই সবাই দেখেন ঠিক আছে। এটা দেখেন তো সবাই, আমি ফেসবুক না, আমি জায়গা ফলস। গুগলে দেখেন, আপনাদের কাজগুলো দেখেন, ফেসবুক দেখেন। আপনি তো বলছেন ফেসবুকে যে এমন একটা জায়গা যেখানে সবকিছু শেয়ার করা যায়। সময় বুঝে। ভাই কোন সময়? সকালে তারপরে এই যে এখানে আমার মনে করছে তখন এটা আছে বিল্ট ইন টু ফলস, কিন্তু আমাদের এখানে ট্রু দেওয়া। তারপরে আছে যে তাহলে যেটা আছে এইটা একটা আছে সব জায়গায় এই ডেলফিক বাইট কোড, এই জায়গায় তারা ডেলফিক অ্যাপ্লিকেশন কোড এবং না কেন সব জায়গায় দেখছে জাভা কোড, জাভা কোড কনভার্ট ডেভেলপার হয়। কিসে কম্পাইল করা হয়? হ্যাঁ হ্যাঁ এটাই তো কনভার্ট হয় বাইট কোডে। হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রয়েড সব জায়গায় বাইট বাইট কোড, কিন্তু এই জায়গায় তাহলে এখানে একটা পোর্শন একবার সেম, ঠিক আছে। তিপান্ন, তিপান্ন আর 45, তিপান্ন আর 45টা দেখেন, 53 নম্বর আর 45টা। এই যে এটা দেখেন 53 নম্বরটা, এটা সব জায়গায় বেশি ডেলভিক, কিন্তু এই জায়গায় হয় 53। নট এ পার্ট অফ অ্যান্ড্রয়েড নেটিভ লাইব্রেরি, লাইব্রেরি বিল্ড পার্ট না। বলছি আমি যেটা ইয়াতে পাইছি নট এ আচ্ছা দেখেন, আমরা শেষ করি নাই। এখন এটা ঘুরতেছে কিভাবে? কই কি ব্যাপার? সমস্যা কি?
মাঝখানে রেখে ঘুরাইতে চাই, এটা তো একটা কর্নারের থেকে ঘুরতেছে নাকি, মনে হচ্ছে যেন এই জায়গায় কেউ একজন আটকে রাখছে। এখন এই জায়গায় না আটকে আমরা এটাকে মাঝখান থেকে ঘুরাই। অ্যান্ড্রয়েড পিভট এক্স, এই পিভট মানে হচ্ছে পজিশনিং সামথিং। মানে পিভটটা যেখানে দেখা যাবে ওইখান থেকে এনিমেটটা হ্যাঁ, পিভট এক্স এটাকে আমি দিয়ে দিলাম 50%। এই 50% মানে কি? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, চলে যাচ্ছি, একটু দেখেন। পিভট এক্স আর পিভট ওয়াই এটার মানে হচ্ছে আমি জাস্ট ওর পজিশন দিয়ে দিচ্ছি যে ও কোথা থেকে মুভ করবে, স্পিনটা করবে, কোথা থেকে স্পিন করবে। ঠিক আছে, তো 50% 50% যেহেতু দিয়ে দিছি, এটার মানে হচ্ছে সে এক্স অ্যাক্সিস থেকে 50 দিকে নিচে আসবে, এক্স অ্যাক্সিস থেকে 50% নিচে আসবে। একটু আগে ইমেজটা ঘুরতেছিল এই পয়েন্ট থেকে, এখান থেকে। এখন আমি ওকে বলে দিছি যে এক্স অক্ষের দিকে 50% নিচে আসো, আর ওয়াই অক্ষের দিকে 50% আসো মাঝখানে। তার মানে কি মিডল পয়েন্ট হবে ইমেজটা। এখন সে যে ঘুরতেছে মিডল পয়েন্টেই ঘুরতেছে কিন্তু। তাহলে যে নেট থেকে একটা গোল ছবিগুলো নাকি যেটা মাঝখানে ঘুরলে খুব সুন্দর দেখা যায়। ছবি তো আপনারা বসায় নিতেই পারবেন না। আজকে সবার ছবি দিন ফেসবুকে। মাসুম ভাই ছবি বুঝছেন, এখন এটাকে ঘুরাইতে ঘুরাইতে যদি একটু সামনের দিকে আনা যায় কেমন লাগবে? ঘুরতে ঘুরতে একটু সামনে আসলো, ভালো লাগবে না? এইটা করবেন হচ্ছে স্কেল দিয়ে। মানে স্কেল দিয়ে বলতে বাসায় গিয়ে আবার কেউ স্কেল দিয়ে ট্রাই করেন না। এটা হচ্ছে এখানে এই যে স্কেল, এই স্কেল দিয়ে করবেন। মানে বড় ছোট। হ্যাঁ, বড় ছোট। তো এখানেও সেম ডিউরেশন চলে আসবে। ঠিক আছে, তো এটা কতক্ষণ ধরে করবে? ওকেও 3 সেকেন্ড ধরে করাইতে বললাম। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফ্রম এক্স স্কেল। আবার স্পন ঠিক আছে, এখন এটা হচ্ছে ও কত থেকে কত পর্যন্ত, আমি কি বলছি স্কেলটা করব হচ্ছে ওর পজিশনটা সাইজে বড় করব, তাই না? এখন আমার ইমেজ ভিউর আমি শেপটা নিছিলাম কতটুকু মনে আছে কারণ? 300 300 কিন্তু। ইমেজ ভিউর দিকে দেখেন একটু, এই যে ইমেজ ভিউর উইডথ আর হাইট 300 300 করে নিছিলাম, তাই না? তো ওকে তো আমি আর 300 এর বেশি দিতে পারবো না, তাই না? তো দিলাম তুমি শুরু করো 300 থেকে। এক্স, তারপর হচ্ছে 2 এক্স স্কেল। আমি শুধু এক্স এর জন্য কাজ করতেছি এখন। এক্স স্কেলকে সে এক্স মানে হচ্ছে প্রস্থ, প্রস্থ যখন সে 300 মানে সে 300 ডিপি থেকে বড় করা শুরু করবে, ওইটা হচ্ছে কতটুকু পর্যন্ত করবে? 600 ডিপি দিয়ে দিলাম। সরি, উপরে ডিপি লিখতে হবে। প্রস্তাব দিলেও তো আপনি 600 300 ডিগ্রি দিবেন না। বুঝতেছেন না কেন? আমি কি বলছি কে কে বুঝছেন বলেন তো? এই 300 আর 600 বুঝছে কে কে? আমি বুঝছি কেমন হবে। বলেন সে ফিক্স সাইজ আছে ওকে 300 আমি তে, জুম এখন করতেছি, 300 থেকে সে জুম ইন হবে এটা হচ্ছে 300। হ্যাঁ আমার যে স্কেলটা মানে আমার যে ইমেজটা বসে আছে ও 300 300 ডিপি জায়গা নিয়ে বসে আছে। এখন আমি বলতেছি 300 থেকে ওকে ফেড করে করে এবং সামনের দিকে 600 পর্যন্ত নিয়ে আসো। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর পজিশনিংটা বলছি, এবার ওয়াই এর পজিশনিংও তো বলতে হবে নাকি? ও আচ্ছা আমি ওইটার পরেরটাকে ওয়াই মনে করছি। তাহলে এটাকেও আমরা 300 থেকে 600 করুন। ধরেন 600 করলাম। এই 600 করলে এটা মনে হয় বুঝতে পারবে না, তারপরে করে দেখি, না হলে পরে আবার চেঞ্জ করব। ঠিক আছে, এরপরে ওই যে কি বলে এটাকে, পিভট এক্স তো দিতেই হবে, দিয়ে দিলাম 50% 50%। এটুকু পর্যন্ত বুঝছেন? এবার এটাকে একটু রান করে দেখি ও কি করে। নিয়ে আসছে। জি স্যার। এটা অনেক বেশি মুভ করতেছে দেখে বোঝা যাচ্ছে না। না বোঝা গেছে।
ট্রান্সলেট। তো এটা কতক্ষণ ধরে হবে? আমার আলফা সময় নিছিল 3 সেকেন্ড, তারপর রোটেশন করছে 3 সেকেন্ড, আর হচ্ছে স্কেলিং করছে 3 সেকেন্ড, তাই না? এবার এই তিনোটাকে মিলে আর 9 সেকেন্ড দিলাম আমি ওর টাইম। এটা আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে অ্যানিমেশন করতে মন চায়, আমি জাস্ট একভাবে করে দেখাচ্ছি ইউজগুলা, যে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন আপনি। এটা হচ্ছে জাস্ট আপনার পজিশনিং চেঞ্জ করবে, ঠিক আছে? একইভাবে আবার ফর্ম এক্স ডেল্টা, এটা ওর পজিশন চেঞ্জ হয়েছে, কে কে বুঝছেন? 9 সেকেন্ড ধরে ওর পজিশনিং চেঞ্জ হচ্ছে, একটা জায়গা থেকে ও আস্তে 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 এই পর্যন্ত চলে আসছে, তাই না? এইভাবে যদি করতে চান, মানে যদি কোথাও কাজে লাগে করতে পারেন, তবে এর বাইরে আর কোনো অ্যানিমেশন নাই, ঠিক আছে? আপনি অ্যান্ড্রয়েডে অ্যানিমেশন করতে গেলে এই কয়েকটা জিনিসই, এই তিন ভাবেই করতে পারেন, এবং এগুলা ইউজ করে অনেক বড় বড় কিছু করা যায়, করতে পারবেন আপনি যা খুশি। বুঝতে পারছি? এটা যদি মনে করেন একটা সূর্য হইতো, এখান থেকে হাঁটতে 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 এই পাশে এসে সে বড় হইছে, তাই না? এটা কিন্তু একটা ভালো জিনিস আর কি, মানে এভাবে অনেক কনসেপ্টই কাজে লাগে, অনেক কিছু করতে পারেন। বুঝতে পারছি?